তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছলো সিবিআই এর টিম। সেই ছবি আমরা আপনাদের দেখাবো। দলের সঙ্গে রয়েছেন ফরেন্সিক এক্সপার্টরা। বিমানবন্দর থেকে সোজা তারা নিউ টাউনে অফিসে, বিএসএফ অফিসে সিবিআই আধিকারিকরা পৌঁছলেন। রঞ্জিত আমাদের এই বিষয়ে আরো আপডেট দেবেন। রঞ্জিত, দেখো, দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল, অর্থাৎ 7 থেকে 8 সদস্যের বিশেষ দল, তারাই তদন্ত করবে আরজি করে যে চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনায়। মূলত তুমি জানো যে হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলবে। তারা শহরে এসে পৌঁছায় এবং যেটা এয়ারপোর্ট থেকে সরাসরি নিউ টাউনের বিএসএফ গেস্ট হাউসে ওঠেন। এরপরে তারা কিন্তু যেটা শোনা যাচ্ছে যে সিবিআই সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে দুটি দলে বিভক্ত হয়ে তারা একটি দল আরজি করে যাবেন, অর্থাৎ ফরেন্সিক টিম নিয়ে তারা আরজি করে যাবেন এবং আরজি করের যে প্লেস অফ অকারেন্স, সেই প্লেস অফ অকারেন্স থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করবেন। এরই পাশাপাশি অপর একটি দল, যারা কিন্তু গতকাল যেভাবে দেখা গেছিল যে টালা থানা থেকে যে খুন এবং ধর্ষণের মামলায় যে সকল সিডি এভিডেন্স কালেক্ট করেছিল কলকাতা পুলিশ এবং লালবাজারের সিটের তদন্তকারী আধিকারিকরা, সেই সমস্ত তথ্য, যাবতীয় তথ্য নথি ঘেটে তারা দেখবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা বসে একটি বৈঠক করবেন। বৈঠকের পরে তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন কোন পথে এগোবেন এবং সমস্তটা কিন্তু হাইকোর্টের নির্দেশ মেনেই তারা করবেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে তারা কিন্তু বিএসএফ এর গেস্ট হাউসে রয়েছেন এবং পরবর্তী সময় তারা, অর্থাৎ যে আরজি কর ধন্যবাদ। সত্যি আর কত কি যে দেখতে হবে। জনপ্রতিনিধি মানে মানুষ, তাদের বেছে নিয়েছেন নিজেদের অভাব, অভিযোগ, সমস্যা মেটাতে। কাউন্সিলরের কোনো কিছু না পছন্দ হলে তার কি এই রিঅ্যাকশন দেখতে হবে মানুষকে, নাকি বঙ্গ রাজনীতিতে এখন এটাই ট্রেন্ড? চুচুড়া কাউন্সিলর কি খেলটাই না দেখালেন। পুজোর মিটিং ঘিরে ঝামেলা, সেখানেও জুতো তুলে শিক্ষা বাকিদের। ইদানিং এমন শিক্ষা অবশ্য নতুন নয়। জুলাইয়েরই ঘটনা, তৃণমূলের ঘরের ঝামেলা প্রকাশ্যে চলে আসে খাস কলকাতায়। দলের 18 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ঠাঁটিয়ে চর মারেন ওই ওয়ার্ডেরই এক শাসক নেতাকে। তেরে মেরে কাউন্সিলরকে ছুটে যেতে দেখা যায়। সে কি রণংদেহী রূপ! কখনো হাতি কাফি, কখনো আবার পায়ের জুতো। রাজ্য রাজনীতি সরগরম, ধরে গরমা গরম কিস্সায় ঠাসা, তাই না? তবে বিরোধীদেরও বাদ দেওয়া যায় না। এই যেমন রাজ্যের বিরোধী দলনেতা কদিন আগে নদিয়ায় তৃণমূল কর্মীদের তোলা চোর চোর স্লোগানে এমন ক্ষেপে লাল যে থেমে গিয়ে হাতে জুতো তুলে নিয়েছিলেন। আরও একটু পিছিয়ে গেলে লোকসভা ভোটে প্রচার পর্বে বিজেপিরই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকারও হাতে জুতো তুলে নিয়েছিলেন, তবে মারতে অবশ্য নয়, পালিশ করতে, জনসংযোগ। এভাবেও কথাটা হলো বঙ্গ রাজনীতির মহাকাব্যে জুতো অধ্যায় জুড়েই চলেছে একের পর এক। চুচুড়া তাতেই নিউ এন্ট্রি এবং শাসকের নয়া মাথা ব্যথাও বটে। তবে না তৃণমূল যিনি দেখবেন তাকে পুরস্কার দিয়ে দেবে, হয়তো জুতোশ্রী, জুতো হাতে মারো, পুরস্কার লাও, জুতোশ্রী। তৃণমূলের মানে উইচিংড়ে নেতা থেকে শুরু করে মন্ত্রী অবধি তাদের যে ঔদ্ধত্য এবং তাদের ল অ্যান্ড অর্ডার না মানা, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না।